আসসালামু আলাইকুম। আমার নাম মাসুদুল মমিন আর আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে এমএস লার্নিং সেন্টার। এখনও আমার চ্যানেল যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে করে নাও আর বেল আইকনটি অন করে নাও আমার ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আজকে আমি ক্লাস 7-এর লেসন 2 দ্য রিডিল চ্যাপ্টারটা পড়াবো। ওকে, তো সেটা রিডিল, ঠিক আছে। রিডিল মানে হচ্ছে যে ধাঁধা। ওকে, রিডল মানে ধাঁধা। ধাঁধা বলতে যে আমরা তোমরা শুনেছো যে পাজল গেম, ঠিক আছে। পাজল পাজল মানে হচ্ছে মেলানো। ধাঁধা বলতে যে এক কথায় যে পাজলটা হচ্ছে যে কোনো একটা জিনিস গেম থাকবে যেটা আমাকে বুদ্ধির দ্বারা মিলাতে হবে, সেটা হচ্ছে রিডিল। রিডলও সে একই রকম ভাবে যে বুদ্ধির দ্বারা কোনো কিছুকে সলভ করা, সমাধান করা। ওকে, চলো লেটস স্টার্ট, চলো শুরু করি। আকবর ছিল, আকবর নাম শুনেছো তোমরা, ঠিক আছে। সে ছিল অন মানে এক, অফ দ্য গ্রেটেস্ট মানে শ্রেষ্ঠ, ইম্পিরিয়স মানে হচ্ছে সম্রাট, অফ ইন্ডিয়া মানে ভারতের, ঠিক আছে। আকবর ছিল ভারতের এক কি, ভারতের মধ্যে এক শ্রেষ্ঠ সম্রাট, না সে সম্রাটের মধ্যে একজন। হি বিলংস সে অন্তর্গত ছিল টু দ্য মুঘল ডাইনেস্টি, মুঘল ডাইনেস্টি। সে মুঘল সাম্রাজ্যে কি ছিল, অন্তর্গত ছিল। ওকে, তাহলে এখানে বিলং মানে কি অন্তর্গত, মুঘল মানে মুঘল, তোমার নাম শুনেছো মুঘল সাম্রাজ্য, সেরকম মুঘল, আর ডাইনেস্টি মানে রাজবংশ, ঠিক আছে। সে মুঘল রাজবংশের অন্তর্গত, সে বলতে আকবর, ঠিক আছে। আকবর মুঘল রাজবংশের অন্তর্গত। হি হ্যাড ইন হিজ কোর্ট, কোর্ট কোর্ট মানে সভা, এই কোর্ট মানে এই নয় যে বিচারালয় যেখানে বিচার করা হয়, এই কোর্ট মানে যে সভা, মানে এই কোর্ট মানে সভা যেখানে অনেকজন মিলে একটা কি করে সভা আয়োজন করে, ঠিক আছে, এটা সভা। তো হি হ্যাড ইন হিজ কোর্ট, কোর্ট মানে সভা, সে তার সবাই কি ছিল, 9 জেমস, 9 মানে 9, জেমস মানে হচ্ছে মূল্যবান ব্যক্তি, ঠিক আছে। জেমস মানে এক কথা বলতে কি মূল্যবান দামি জিনিস, সেরকম হচ্ছে জেমস, কিন্তু এখানে 9 মানে 9 জন মূল্যবান ব্যক্তি মানে মানুষ, ঠিক আছে। 9 জন মূল্যবান জিনিস, মানুষ এখানে ব্যক্তি। হিজ মানে তার, 9 মানে 9, অ্যাডভাইজার সেটা হচ্ছে তারা কি, তারা 3 জন 9 জন, সেই অ্যাডভাইজার পরামর্শ দানকারী মানে পরামর্শ দেবে কি করলে ভালো হয়। যেমন ধরো আকবর বলে দিল ওখানে যে গ্রামে বৃষ্টি হচ্ছে না, তো ফসল কেমন করে নষ্ট হয়ে যাবে, তো কি করলে বৃষ্টি হবে। ধরো ওখান থেকে মধ্যে সেই 9 জনের মধ্যে কেউ একজন বলবে যে গাছ লাগালে বেশি বৃষ্টি হবে, কেউ একজন বলবে যে আরো কোনো কিছু করলে যে বৃষ্টি ভালো হবে, গাড়ি চলাচল ধোঁয়া, গাড়ি যে যেগুলো কলকারখানা সেগুলো ধোঁয়াগুলো বন্ধ করতে হবে তাহলে বৃষ্টি হবে। এই যে এগুলো জিনিসগুলো করলে এই বৃষ্টিটা হবে, এই যে একে অপরকে অ্যাডভাইস দিবে, ঠিক আছে, যে উপদেশ দিবে, পরামর্শ দেবে, ঠিক আছে। তো হি হ্যাড ইন হিজ কোর্ট, তার সভায় 9 জেমস মানে 9 জন কি ছিল, মূল্যবান ব্যক্তি ছিল, হিজ 9 অ্যাডভাইস, এবং তারা ছিল কি 9 জন কি পরামর্শ দানকারী, মানে তারা পরামর্শ দিত। অন অফ দিজ জেমস, অন মানে এক, অফ দিজ মানে তাদের মধ্যে, জেমস মানে কি মূল্যবান ব্যক্তি, ওয়াজ মানে ছিল, বীরবল মানে বীরবল, ঠিক আছে। অন অফ দি জেমস ওয়াজ বীরবল, তাদের মধ্যে একজন ছিল বীরবল। নোন মানে জানতো বা চিনতো, ফর হিজ ওয়েট অ্যান্ড উইজডম, নোন মানে চিনতো, ফর হিজ মানে তার, উইট মানে যে জ্ঞানী বুদ্ধি, ঠিক আছে। উইট মানে জ্ঞানী বুদ্ধি, অ্যান্ড উইজডম, উইজডম মানে হচ্ছে যে পাণ্ডিত, অভিজ্ঞতা, তার অভিজ্ঞতা, সে সবসময় অভিজ্ঞতা বুদ্ধির দ্বারা সবকিছু কি করতো, জয় করতো, সবাইকে বুদ্ধি দ্বারা সবাইকে হারাতো। তো নান ফর হিজ, তাকে সব চিনতো, নান মানে চিনতো, ফর হিজ উইট মানে তার ওয়াইট মানে হচ্ছে তার যে জ্ঞানী বুদ্ধি, অ্যান্ড উইজডম এবং অভিজ্ঞতা দ্বারা সবাইকে তাকে চিনতো, কাকে, বীরবল, আকবরকে। সেই বীরবলটা কিন্তু নাম রেখেছিল আকবরে কিন্তু রেখেছিল, ঠিক আছে। লেটস রিড, চলো পড়ি। দ্য কিং অফ কিং, কিং মানে রাজা, অফ কিংস মানে হচ্ছে রাজার, মানে কিং অফ কিংস মানে রাজাদের রাজা, কে, ইম্পেরর আকবর, সম্রাট আকবর, ইম্পেরর মানে সম্রাট, আকবর মানে আকবর, ঠিক আছে। ইম্পেরর আকবর মানে কি সম্রাট আকবর, রাজাদের রাজা হচ্ছে সম্রাট আকবর। আমি তোমাদের একটা কি বল ওয়ার্ড মিনিং গুলো দিয়ে দেবো, যেমন ইম্পেরর মানে সম্রাট, ঠিক আছে, কিংস মানে কিং মানে রাজা, এভাবে যে একটা মানে এগুলো আছে আমি ওয়ার্ড মিনিং দিয়ে দিব, তোমরা সেগুলো খাতায় লিখে নেবে, লিখে সেখান থেকে আগে মুখস্থ করবে, আগে সেখান থেকে মুখস্থ করবে, তারপর টেক্সটটা পড়ে লাগবে, তাহলে কি হবে তোমাদের বুঝতে সুবিধা হবে, তোমরা নিজে লাইন বাই লাইন বলতে পারবে। ওকে, তবে দেখো, হু মানে যে, যে বলতে এখানে কে, যে বলতে রাজা মানে আকবরকে বলছে এখানে। রুল মানে শাসন করতো, ওভার ইন্ডিয়া, ইন্ডিয়া মানে ভারত, আর ওভার ইন্ডিয়া মানে কি সারা ভারতে, গোটা ভারতে সে শাসন করতো। শাসন করা মানে কি, যেমন ধরো আমরা যখন বড় হয় তাহলে আমার কার শাসনে বড় হয়, বাবা মার শাসনে বড় হয়, ঠিক আছে। সেরকম ভাবে দেশটা কার শাসনে চলছে, প্রধানমন্ত্রী, ঠিক আছে। সেরকম ভাবে সেও শাসন করতো গোটা ভারতকে। ওয়াজ মানে ছিল, এ ক্রিয়েট মানে একটা মহান লাভার মানে কি, যে কি অনুরাগী, মানে সে খুব তাকে ভালোবাসতো, ভালো লাগতো। আর্টস মানে কি যে কলা, সায়েন্স, সায়েন্সেস মানে হচ্ছে
বিজ্ঞান, লিটারেচার মানে হচ্ছে সাহিত্য, লিটারেচার মানে সাহিত্য, অ্যান্ড মিউজিক মানে সঙ্গীত, ঠিক আছে। যে দ্য কিং অফ কিং ইম্পেরর আকবর হু রুলড ওভার ইন্ডিয়া ওয়াজ এ গ্রেট লাভার অফ আর্টস, সায়েন্স, লিটারেচার অ্যান্ড মিউজিক। রাজাদের রাজা সম্রাট আকবর যে গোটা ভারত শাসন করতো, সেও কি ছিল, কলা, বিজ্ঞান, সাহিত্য এবং সঙ্গীতও কি ছিল, অনুরাগী ছিল, মানে ভালো লাগতো তাকে। ওকে, ভালোবাসতো সে এগুলো শুনতে, করতে। ওয়ান ডে একদিন, ওয়ান এ ফাইন মর্নিং, ফাইন মানে সুন্দর, মর্নিং মানে সকাল, ঠিক আছে। ওয়ান মানে এক ডে মানে দিন, কিন্তু ওয়ান ডে একদিন, ওয়ান এ ফাইন মর্নিং এক সুন্দর সকালে, হি ওয়াজ ওয়াকিং, হি ওয়াজ ওয়াকিং, ওয়াক মানে হাঁটার, ওয়াকিং ওয়াকিং মানে হাঁটছিল, হি ওয়াজ ওয়াকিং সে হাঁটছিল, কোথায়, ইন হিজ ভাস্ট গার্ডেন, তার হিজ মানে তার ভাস্ট মানে বিশাল, অনেক বড়, আর গার্ডেন মানে বাগান, তার অনেক বড় বাগানে সে হাঁটছিল। হিজ গার্ডেন, হিজ মানে তার, গার্ডেন মানে বাগানটা, ওয়াজ মানে ছিল, লাইন মানে সারি সারি হবে, তার বাগানে সারি সারি হবে লাগানো ছিল, কি লাগানো ছিল, উইথ ট্রিজ, গাছ লাগানো ছিল। ওকে, হিজ গার্ডেন ওয়াজ লাইন্ড উইথ ট্রিজ, তার বাগানে সারি সারি ভাবে গাছ লাগানো ছিল। দ্যাট মানে যেটা, প্রডিউস মানে ফলতো, মানে উৎপন্ন হতো, মানে সেই গাছগুলোতে উৎপন্ন হতো, কি উৎপন্ন হতো, অবশ্য ফল উৎপন্ন হতো, ঠিক আছে। ট্রিজ মানে গাছ, সেই গাছগুলোতে উৎপন্ন হতো, উৎপন্ন হতো মানে কি, ফলতো, কি ফলতো, অবশ্য ফল। তো সেই ফলগুলো কি, দা টেস্টিয়েস্ট মানে কি, সুস্বাদু, খুবই সুস্বাদু, খেতে খুবই স্বাদ লাগতো, অ্যান্ড জুসিয়েস্ট এবং খুবই রসালো, খুবই রস হতো, ফ্রুটস মানে ফল, ইন দ্য হোল কিংডম মানে গোটা সাম্রাজ্যের, ঠিক আছে। মানে হচ্ছে তার বাগানে যে, তার রাজ্যের মধ্যে সব থেকে সুন্দর সুন্দর কি হতো, সুস্বাদু এবং রসালো ফল উৎপন্ন হতো। তা দেয়ার ওয়ার ফ্লাওয়ার্স, দেয়ার ওয়ার ফ্লাওয়ার্স, সেখানে কি ছিল, সেখানে বলতে, সেখানে বলতে তার গার্ডেন, হিজ মানে দেয়ার, দেয়ার মানে সেখানে, সেখানে বলতে হিজ গার্ডেন, তার বাগানকে বলা হয়েছে। দেয়ার মানে সেখানে, ওয়ার ফ্লাওয়ার্স এবং ফুলও ছিল, অফ অল শেপস মানে বিভিন্ন আকার, শেপস মানে আকার, অ্যান্ড সাইজ এবং বিভিন্ন আকৃতির। মানে এখানে কি বুঝতে পারলাম, তার বাগানে শুধু ফলই হতো না, কি হতো, তার বাগানে ফুলও হতো, ঠিক আছে, বিভিন্ন ধরনের আকার এবং আকৃতির, বিভিন্ন রকম দেখতে, বিভিন্ন সাইজের, বিভিন্ন ধরনের রঙের, এরকম, ইন হিজ গার্ডেন তার বাগানে। তো দেয়ার ওয়ার ফ্লাওয়ার্স অফ অল শেপস অ্যান্ড সাইজ ইন হিজ গার্ডেন, সেখানে অনেক ধরনের কি হতো, বিভিন্ন রকমের, বিভিন্ন আকৃতির, বিভিন্ন সাইজের, আকৃতির কি হতো, বা বিভিন্ন আকারের কি হতো, ফুল হতো। ওকে, হি হ্যাড হিজ মোস্ট ট্রাস্টেড অ্যান্ড ফেভারিট মিনিস্টার বিরবল উইথ হিম। হি হ্যাড হিজ মোস্ট, তার সঙ্গে ছিল, মোস্ট মানে কি, সব থেকে, দেখো মোস্ট, মোস্ট মানে হচ্ছে যে সবার মধ্যে, মানে সবার থেকে ওকে প্রিয় বলা হবে, ঠিক আছে। সবার থেকে যত আছে সাম্রাজ্য, সব থেকে প্রিয় যাকে বলে, ওই যে মোস্ট হচ্ছে সবার মধ্যে থেকে ও প্রিয়, তাই মোস্ট। আর ট্রাস্ট মানে বিশ্বাসী, ঠিক আছে। হি হ্যাড ইজ মোস্ট ট্রাস্টেড এবং তার খুবই বিশ্বাসী, অ্যান্ড ফেভারিট মানে প্রিয়, ফেভারিট মানে প্রিয়, মিনিস্টার মানে এই যে মন্ত্রী, বীরবল উইথ হিম, তার মিনিস্টার, মন্ত্রী মানে কি, মন্ত্রী বীরবল, ঠিক আছে। উইথ মানে সাথে, হিম মানে তার, তো হি হ্যাড হিজ মোস্ট ট্রাস্টেড অ্যান্ড ফেভারিট মিনিস্টার বীরবল উইথ হিম, তার সঙ্গে খুব বিশ্বাসী, সব থেকে বিশ্বাসী এবং প্রিয় মন্ত্রী বীরবল তার সঙ্গে ছিল। ওকে, কার সঙ্গে, আকবরের সঙ্গে, সে যখন পাইচারি করছিল, হারছিল তখন, ঠিক আছে, সে যখন হারছিল তখন বীরবল তার সঙ্গে ছিল। বাট কিন্তু দ্য গ্রেট ইম্পেরর, কিন্তু মহান সম্রাট, গ্রেট মানে মহান, ইম্পেরর মানে সম্রাট, কিন্তু মহান সম্রাট আকবর ডিড নট হ্যাভ পিস অফ মাইন্ড, পিস মানে শান্তি, আর ডিড মানে না, আর অফ মাইন্ড মানে কি, মন, মাইন্ড মানে মন। বাট কিন্তু দ্য গ্রেট ইম্পেরর, কিন্তু মহান সম্রাট আকবর ডিড নট হ্যাভ পিস অফ মাইন্ড, মনে শান্তি পাচ্ছিল না, মনে শান্তি পাচ্ছিল না। দ্য কোয়ালিটি মানে গুণ, উইদাউট মানে ছাড়া, হুইচ মানে যে কেউ, নো ওয়ান মানে হুইচ মানে যেটা, নো ওয়ান, ঠিক আছে। দ্য কোয়ালিটি উইদাউট হুইচ নো ওয়ান, যে গুণের অভাবে যে কেউ, নট ইভেন দ্য কিং অফ কিং, এমনকি রাজাদের রাজাও, কিং মানে রাজা, অফ কিংস মানে রাজাদের, রাজাদের রাজারাও না, মানে কি যে গুণের অভাবে, যে কেউ না, এমনকি রাজাদের রাজারাও পারে না, ক্যান মানে পারে, অ্যাপ্রিস মানে প্রশংসা করতে, বিউটি মানে সৌন্দর্য, হুম, এমনকি রাজাদের রাজারাও সেই প্রশংসা করতে পারছে না, যে গুণটা তাতে নেই, মানে তার ভিতরে এমন একটা শান্তি পাচ্ছে না, যে তার ভিতরে একটা কোনো একটা ধাঁধা ঘুরছে, যেটা দ্বারা সে শান্তি পাচ্ছে না, ঘুরছে, তার বাগানে এত সুন্দর সুন্দর কি রয়েছে, ফ্রুট ফল রয়েছে, ফ্লাওয়ার্স ফুল রয়েছে, এত সুন্দর দৃশ্য রয়েছে, সাম্রাজ্য সব থেকে সুন্দর বাগান রয়েছে, কিন্তু সেগুলো সে উপভোগ করতে পারছে না, ঠিক আছে। তারপর দেখো নেক্সট, ওয়াইজ বীরবল, ওয়াইজ মানে জ্ঞানী, বীরবল মানে বীরবল, ঠিক আছে, জ্ঞানী বীরবল, তাকে জ্ঞানী বলা হতো।
ওয়াইজ পিপল, জ্ঞানী পিপল নোটিস মানে লক্ষ্য করা, ঠিক আছে, নোটিসিং মানে লক্ষ্য করেছিল, নোটিসিং মানে লক্ষ্য করেছিল, দিস মানে এইটা, ঠিক আছে। ওয়াইজ পিপল, জ্ঞানী পিপল নোটিসিং দিস, এটা লক্ষ্য করেছিল, লক্ষ্য করে কি ছিল, আস্কড জিজ্ঞেস করেছিল আকবর মানে আকবরকে, যখন দেখেছে তার মনে শান্তি পাচ্ছে না, সে তার জন্য মনে হচ্ছে যে উড়ো ভাগা মনে হচ্ছে, তাকে সে দেখে সে কিন্তু বুঝে গেল বীরবল, এবং তাকে জিজ্ঞেস করলো আকবরকে যে ও গ্রেট অ্যান্ড পাওয়ারফুল কিং, ও মহান এবং শক্তিশালী রাজা, পাওয়ারফুল মানে শক্তিশালী, গ্রেট মানে মহান, ঠিক আছে, কিং মানে রাজা, ও গ্রেট অ্যান্ড পাওয়ারফুল কিং, ও হে মহান এবং শক্তিশালী রাজা, হোয়াট ইজ ট্রাভেলিং ইউ, হোয়াট মানে কি, ইজ ট্রাভেলিং মানে সমস্যায় দেখাচ্ছে, ইউ মানে তুমি, কিন্তু এখানে আপনি হবে, কেন, ও তো সম্রাট, তাই ওকে আমি তুমি বলতে পারবো না, যেহেতু ও বড়, ঠিক আছে, সেই জন্য ওকে আমাকে আপনি বলতে হবে এখানে, হোয়াট ইজ ট্রাভেলিং, আপনার সমস্যাটা কি, কি হয়েছে আপনার, ইউ মানে তুমি, আপনি, এখানে ইউ মানে আপনি, ডু নট মানে না, সিম মানে মনে হওয়া, টু বি ইউর ইউজুয়াল সেলফ, ইউর মানে আপনার, ইউজুয়াল সেলফ মানে হচ্ছে স্বাভাবিক অবস্থায়, ইউ ডু নট সিম টু বি ইউর ইউজুয়াল সেলফ, আপনাকে দেখে আপনার স্বাভাবিক অবস্থা মনে হচ্ছে না, ঠিক আছে, ইউ ডু নট আপনাকে মনে হচ্ছে না, টু বি ইউর ইউজুয়াল সেলফ মানে স্বাভাবিক অবস্থায়, ঠিক আছে, যেমন আপনি রোজ যেভাবে থাকেন, যেভাবে উপভোগ করেন বাগানে ফুল ফল চারদিকে, সেরকম ভাবে আজকে আপনাকে মনে হচ্ছে না, মনে হচ্ছে কিনা কিছু আপনাকে সমস্যায় ফেলেছে। ফোর মানে কারণ, মাইকিং আমার রাজা, নেভার ফেল কখনো ব্যর্থ হয় না, টু এনজয়, এনজয় মানে উপভোগ করা বা আনন্দ করা, ঠিক আছে, দিস দ্য বিউটি মানে সৌন্দর্য, যে সৌন্দর্য বাগানে যে তার বাগানে যে অনেক যে ফুল রয়েছে ফল রয়েছে, যে সৌন্দর্যগুলো দেখে খুব দেখছেন উপভোগ করতেন, রোজ হাঁটতেন এবং দেখে দেখে উপভোগ করতেন, কিন্তু আপনাকে মনে হচ্ছে না কিন্তু, অফ দ্য গ্রেটেস্ট কিংডম, এই সাম্রাজ্যের, দিস আর্থ মানে এই পৃথিবীতে, হ্যাজ ইভার সিন, গোটা লাইন বললে একসঙ্গে কি হবে, একসঙ্গে বলা হবে যে কারণ আমার রাজা, কারণ আমার রাজা এই বিশ্বের শ্রেষ্ঠতম সাম্রাজ্যের সৌন্দর্য উপভোগ করতে কখনো ব্যর্থ হন না। ওকে, দেখো নেক্সট তারপরে আকবর রিপ্লাইড, রিপ্লাই মানে জবাব দেবো বা উত্তর দেবো, ঠিক আছে, আকবর রিপ্লাইড, আকবর জবাব দিয়েছিল বা উত্তর দিয়েছিল, বিরবল মাই ডিয়ার ফ্রেন্ড, দেখো আবার এখানে ডিয়ারেস্ট বলা হয়েছে, মানে সব থেকে প্রিয়, যতজন তার বন্ধু বন্ধু বা যত সে আছে সব থেকে কাছে, সবার থেকে প্রিয়, মাই ডিয়ারেস্ট ফ্রেন্ড আমার প্রিয় বন্ধু, ইউ আর রাইট তুমি ঠিক বলেছো, এখানে ইউ আর রাইট এখানে বলছে, কিন্তু কথাটা কে বলছে, আকবর বলছে, কাকে বলছে, বীরবলকে বলছে, তুমি ঠিকই বলেছো আমার প্রিয় বন্ধু, মানে আকবর সব থেকে কাছের বন্ধু ছিল সে বীরবল। দিয়ার মানে সেখানে, ইজ মানে হয়, ইন্ডির মানে প্রকৃত পক্ষে মানে আসলে বলতে পারি, ঠিক আছে, ইয়ার রিডল মানে একটা ধাঁধা, দেয়ার মানে সেখানে, ইজ ইন্ডির মানে আসলে, ইয়ার রিডল মানে একটা ধাঁধা, দ্যাট মানে যেটা, হ্যাড বিন ট্রাভেলিং সমস্যায় ফেলেছে মি মানে আমাকে, এখানে কিন্তু এটা আবার আকবর বলছে কি, দিয়ার ইজ এ ইন্ডিড এ রিডল দ্যাট হ্যাজ বিন ট্রাভেলিং মি, সেখানে একটা ধাঁধা আমাকে সমস্যায় ফেলেছে, অ্যান আইডিয়াল থট, আইডল, আইডল মানে হচ্ছে যে অলস, লেজি, থট মানে চিন্তাধারা, এটা খুবই একঘেয়ে, একঘেয়ে যাই বলতে পারি আমি, অ্যাডেল মানে অলস, আর একটা মানে হতে পারে লেজি, ঠিক আছে, অ্যান আইডিয়াল থট একটা অলস চিন্তাধারা, থট মানে চিন্তা, হুইচ যেটা, কেম মানে আসছে, তুমি আমার কাছে, টু ইন পাসিং এবং পার হয়ে চলে যাচ্ছে, দেখো পাসিং মানে পার হওয়া, কেম মানে আসা, মি মানে আমার, ঠিক আছে, হুইচ যেটা, কেম টু মি আমার কাছে আসছে, অ্যান্ড ইন পাসিং এবং পার হয়ে চলে যাচ্ছে, ইজ হয় নাও মানে এখন, মাই মানে আমার, কজ মানে কারণ, অফ ওয়ারি, ওয়ারি মানে হচ্ছে চিন্তিত, ঠিক আছে, ওয়ারি মানে চিন্তিত, এবং এটি আমার কি চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে, আই এম ট্রাভেলড, আই এম ট্রাভেলড আমি সমস্যায় পড়েছি, ট্রাভেল সমস্যায় পড়েছি, বিকজ কারণ, আই মানে আমি, ক্যান নট মানে পারে না, ক্যান মানে পারে, নট মানে না, ক্যান নট মানে পারি না, ফাইন মানে খোঁজা, খুঁজতে পারছি না, অ্যান অ্যান্সার মানে একটা উত্তর, অ্যান্সার মানে উত্তর, টু এ সিম্পল কোয়েশ্চেন, সিম্পল মানে একটা খুব সহজ, কোয়েশ্চেন মানে প্রশ্ন, বিকজ কারণ, আই ক্যান নট ফাইন্ড অ্যান অ্যান্সার টু এ সিম্পল কোয়েশ্চেন, কারণ আমি একটা সাধারণ সহজ প্রশ্নের উত্তর পারছি না, খুঁজে পাচ্ছি না, সেই কোশ্চেনটা কি দেখো এখানে বলে দিয়েছে কোশ্চেনটা, সেটা হচ্ছে হট মানে কি, ইজ দ্য ফাস্টেস্ট থিং সবচেয়ে দ্রুততম জিনিস, দ্রুততম জিনিস সব থেকে ফাস্টেস্ট জিনিস মানে দ্রুত জিনিস, অন দিস প্ল্যানেট এই গ্রহে, প্ল্যানেট মানে গ্রহ, কিন্তু এখানে এই পৃথিবীটাকে বলছে, এই পৃথিবীর মধ্যে সব থেকে দ্রুততম জিনিসটা কি, এটাই হলো প্রশ্ন। আজকে এইটুকুই, ঠিক আছে, এই পার্ট ওয়ানে দিলাম, সেকেন্ড পার্ট আমি বাকিটুকু অংশগুলো দেবো। ওকে, তো তার আগে আমি তোমাদের এই বলেছিলাম না, এগুলো আমি যে ওয়ার্ড মিনিং দিয়ে দেবো, আমি তোমাদের ওয়ার্ড মিনিং দিয়ে দিচ্ছি, তোমরা এগুলো আগে কি করবে, খাতায় লিখবে, আর সেখান থেকে আগে মুখস্থ করবে, তারপরে এখান থেকে পড়বে, দেখবে তোমরা নিজেই করতে পারবে। ওকে, ঠিক আছে, আমার চ্যানেলটা এখনো যদি সাবস্ক্রাইব যদি না করে থাকো তো অবশ্যই করে নাও, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে। ওকে, দেখে নাও ওয়ার্ড মিনিংগুলো বলে দিচ্ছি একদিক থেকে, তাহলে বুঝতে সুবিধা হবে ওয়ার্ড মিনিং।
দেখো ইম্পিয়ারর মানে সম্রাট, হু মানে কে বা যে, রুল মানে কি শাসন করতেন, যেটা আমি বললাম আমি। ওভার ইন্ডিয়া মানে কি গোটা ভারতে, ঠিক আছে, সারা ভারত যাকে বলি। আর্ট মানে কলা, সায়েন্স মানে বিজ্ঞান, লিটারেচার মানে সাহিত্য, মিউজিক মানে সঙ্গীত, ফাইন মানে সুন্দর, ওয়াকিং মানে হাঁটছিল, ভাস্ট মানে বিশাল, গার্ডেন মানে বাগান, প্রডিউসড মানে হচ্ছে ফলতে উৎপন্ন হতো, আমি এটা বলেছিলাম তোমাদের। আগে এটুকু মুখস্থ করলে, ঠিক আছে, আগে এটুকু মুখস্থ করবে, তার আগে এটুকু মুখস্থ না করলে কিন্তু এটা পারবে না, কিন্তু আগে এটুকু মুখস্থ তারপর এটা পড়বে, ওকে। টেস্টিয়েস্ট মানে সবচেয়ে সুস্বাদু, জুসিয়েস্ট মানে হচ্ছে সবচেয়ে রসালো, ঠিক আছে, হোল মানে সব বা গোটা বা পুরো যেটাই বলতে পারো, কিংডম মানে রাজ্য, শেপ মানে আকার, দেখতে কেমন, আর এখানে আমি এটা ছেড়ে দিয়েছিলাম তাই লিখেছিলাম সাইজ মানে আকৃতি, ওকে। ট্রাস্টেড মানে হচ্ছে বিশ্বস্ত, বিশ্বাসী, আমি বললাম একটু আগে। ফেভারিট মানে প্রিয়, মিনিস্টার মানে মন্ত্রী, পিস মানে শান্তি, মাইন্ড মানে মন, কোয়ালিটি মানে গুণ, আর অ্যাপ্রিসিয়েট মানে প্রশংসা করা, কোনো কিছুকে প্রশংসা করা। দেখো আমরা কোনো কিছু ভালো প্রশংসা অবশ্যই করতে, সে লোকটা ভালো, তাহলে আমরা ওকে ভালোই বলি, ওকে ওকে আমি খারাপ বলতে পারবো না, যে ওই সম্পর্কে যে ভালো গুণটা যে বলবো ওটা হলো প্রশংসা করা, ওকে। তারপর দেখো এই যে বিউটি, বিউটি মানে সৌন্দর্য, ওয়াইস মানে জ্ঞানী, নোটিসিং মানে লক্ষ্য করা বা দেখা, পাওয়ারফুল মানে শক্তিশালী, ট্রাভেলিং মানে বিরক্ত করা বা সমস্যায় ফেলা, তাকে বিরক্ত করছে, খুব সমস্যায় ফেলছে, ঠিক আছে ওটা। সিম মানে বোধ হওয়া, মনে হওয়া, আমি মনে হওয়া বললাম, ঠিক আছে। আর বাইপাসও হতে পারছে না। ইউজুয়াল স্লিপ মানে স্বাভাবিক অবস্থা, ঠিক আছে। নেভার মানে কখনো না। ফেল মানে ব্যর্থ হওয়া। এনজয় মানে উপভোগ করা বা আনন্দ করা, ঠিক আছে। আর্থ মানে পৃথিবী, রিপ্লাইড মানে হচ্ছে জবাব দেওয়া, ডিয়ারেস্ট মানে সব থেকে প্রিয়, ইন্ডিন মানে প্রকৃত পক্ষে, হ্যাঁ, ইনফ্যাক্ট বলতে পারি তার একটা মানে, আরেকটা বলতে পারি ইনফ্যাক্ট, আর ওটা মানে আসলেও বলতে পারি আসলে, আদন্ত সলয় একার আছে, ওকে। রিল মানে হচ্ছে ধাঁধা, আর এটা গোটা বিষয় এই যে রিলটাকে নিয়ে, এই ধাঁধাটাকে নিয়ে, ঠিক আছে। আইডাল মানে হচ্ছে অলস বা লেজি, থট মানে চিন্তা, পাসিং মানে চলে যাওয়া, কজ মানে কারণ, ওরি মানে দুশ্চিন্তা বা চিন্তা, সিম্পল মানে সহজ একটা সরল, ফাইন্ড মানে খুঁজে পাওয়া, বা খোঁজা, কোয়েশ্চেন মানে প্রশ্ন, কোয়েশ্চেন হ্যাঁ মানে প্রশ্ন, ফাস্টেস্ট মানে সব থেকে দ্রুত, থিং মানে জিনিস, আর প্ল্যানেট মানে গ্রহ। এখানে কিন্তু এই যে চ্যাপ্টারে প্ল্যানেট মানে গ্রহ না, প্ল্যানেট মানে এখানে চ্যাপ্টারে বলছে প্ল্যানেট মানে হচ্ছে যে পৃথিবীকে বোঝানো হয়েছে, আর্থ, ওকে। ঠিক আছে, আসসালামু আলাইকুম।